পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই মতোই তোড়জোড় চলছে প্রতিটি জেলায় জেলায়। কিভাবে রাজপুর সোনারপুর পৌরসভার প্রতিটি বাড়ি বাড়ি সকলের কাছে পৌঁছে দেওয়া হবে প্রভু জগন্নাথ দেবের প্রসাদ, এই বিষয়ে সোনারপুর বার্তার মুখোমুখি হয়ে বিশদে জানান রাজপুর সোনারপুর পৌরসভার পৌরপ্রধান ডাক্তার পল্লব কুমার দাস। জগন্নাথ দেবের যে দীঘা থেকে মুখ্যমন্ত্রী একটা নির্দেশ দিয়েছেন যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বাড়িতে বাড়িতে জগন্নাথ দেবের প্রসাদ পৌঁছে যাবে। আপনার মিউনিসিপ্যালিটি 35টা ওয়ার্ড, অনেক বড় মিউনিসিপ্যালিটি, আপনি কীভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করছেন, কীভাবে এই কাজটা করছেন? প্রথমেই যেটা বলবো সেটা হচ্ছে যে এটা আমাদের পশ্চিমবঙ্গের একটা গর্ব যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দীঘাতে জগন্নাথ দেবের যে মন্দির নির্মাণ কার্য সম্পূর্ণ করেছেন এবং তার শুভ উদ্বোধন করেছেন, এবং তারপরে এই প্রভু জগন্নাথ দেবের প্রসাদ সারা বাংলার প্রত্যেকটা কোণায় পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন সেটা তো অবশ্যই প্রশংসনীয়, এবং তার এই উদ্যোগকে সফল করার জন্যে আমরাও আমাদের নিজ নিজ স্তরে তার নির্দেশ মতন আমরা আমাদের সেই কাজটা করে যাচ্ছি। নির্দেশ তাঁদের তরফ থেকে যেটা ছিল সেটা হচ্ছে যে সমস্ত প্রসাদটাই আমরা কালেক্ট করে আমাদের এখান থেকে এমআর ডিলার যারা আছেন সেই এমআর ডিলাররা আমাদের এখান থেকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দুয়ারে রেশন পদ্ধতির মধ্য দিয়ে সেটা প্রত্যেক পরিবারকে সেই প্রসাদ তাদের হাতে তুলে দেবেন। এবং সেই মতন যে নির্দেশ আছে সেই নির্দেশে প্রত্যেক ডিলারের সঙ্গে আমরা মিটিং করেছি, সমস্ত ডিলারকে নিয়ে আমরা মিটিং করেছি। কতজন ডিলার আছে? আমাদের এখানে আছেন 42 জন ডিলার রাজপুর সোনারপুর পৌরসভার আন্ডারে। এই 42 জন ডিলারের সঙ্গেই আমরা মিটিং করেছি, সঙ্গে ফুড ইন্সপেক্টর সাহেবও ছিলেন, আমাদের যারা দায়িত্বে আছেন পৌরসভার পক্ষ থেকে তারা ছিলেন, আমাদের এক্সিকিউটিভ অফিসার ছিলেন, আমরা ছিলাম, আমি নিজেও ছিলাম, আমাদের সিআইসি ছিলেন। তাতে যেটা বলা হয়েছে যে আমরা সুন্দরিনী থেকে সেই প্রসাদটা কালেক্ট করব, কভার্ড গাড়িতে করে সেই প্রসাদটা নিয়ে এসে আমাদের একটা জায়গা আছে, সেই জায়গাটা কন্টিনিউয়াস এসি চলবে, তার মধ্যে সেই প্রসাদগুলো প্যাকেজিং প্রসাদ থাকবে। সেই প্রসাদ সেখান থেকে তারপরে প্রথমে কথা ছিল যে আমাদেরকেই ডিলারের এন্ডে পৌঁছে দিতে হবে, কিন্তু পরবর্তীকালে নতুন যে কর্মসূচি হয়েছে তাতে দেখা গেছে যে ডিলাররাই আমাদের এন্ড থেকে সেটা কালেক্ট করে নিয়ে যাবেন এবং দুয়ারে রেশন পদ্ধতির মধ্য দিয়ে প্রত্যেক পরিবারকে দেবেন। মনে করুন কোনো পরিবারে 5 জন মেম্বার, কিন্তু তার হেড অফ দ্য ফ্যামিলি তো একজন, সুতরাং তার নামেই সেই প্রসাদটা যাবে এবং প্রত্যেকে সেটাকে আমাদের এখান থেকে যখন তারা ডিলাররা নেবেন সেই চালানে সই করে নেবেন, এবং তারা যখন প্রত্যেক পরিবারের কাছে তুলে দেবেন তারাও সেই পরিবারের প্রধান বা পরিবারের কারোর কাছ থেকে সেটা সই করে নেবেন, যে প্রাপ্তি স্বীকার স্বরূপ সেটা সই করে নেবেন। এবং পুরো পদ্ধতিটাই কিন্তু সরকারিভাবেই হচ্ছে। কবে থেকে শুরু হচ্ছে? শুরু হচ্ছে আমাদের এইটা শুরু হবে আগামী কাল কিংবা পরশু। এটা আমাদের যে ওখানে যিনি সুন্দরিনীতে যিনি দায়িত্বে আছেন তার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং আগামী পরশু আমরা প্রথম লটের ফার্স্ট মাল আমরা নিয়ে আসব, এবং নিয়ে এসে আমরা ডিলারদেরকে সেইভাবে ইন্টিমেট করব, এবং প্রত্যেক দিনই তারা তাদের প্রয়োজন মতন প্যাকেট আমাদের কাছ থেকে নিয়ে যাবেন এবং সেটাকে ডেলিভারি করবেন। আচ্ছা, বাড়ি বাড়ি পৌঁছানোর শেষ তারিখ কি কোনো নির্ধারণ ঠিক করা হয়েছে? হ্যাঁ, আপাতত যেটা আছে সেটা হচ্ছে 4 তারিখ, জুলাই মাসের 4 তারিখ। এই ডেটের মধ্যে সব বাড়ি পৌঁছানো সম্ভব হবে? সেটা কত আছে আপনার? না, এটা তো পরিবার পিছু মোটামুটি ধরে নিতে পারেন প্রায় 90,000 থেকে 92,000 পরিবার আছে যারা ধরুন রেশন নেন না বা রেশন ডিলারদের সঙ্গে যাদের যোগাযোগ নেই, সেই সব বাড়িটা কীভাবে? হ্যাঁ, রেশন নেন না মানে মনে করুন যাদের 10 নম্বর কার্ড আছে, যারা নন সাবসিডাইজড কার্ড, সেক্ষেত্রে পরবর্তীকালে যেরকম নির্দেশ আসবে আমরা সেই নির্দেশ অনুযায়ী কাজ করব। এটা আমি জানিয়েছিলাম
যে রেশন কার্ডের অনেক রকম ভ্যারাইটি আছে তো, RKSY1, RKSY2, AA-Y ইত্যাদি বিভিন্ন রকমের কার্ড আছে। হ্যাঁ, আবার এই আমাদের 10 নম্বর কার্ড আছে, যেটা 10 নম্বর কার্ড হচ্ছে নন সাবসিডাইজড, অর্থাৎ তারা খাদ্যবস্তু নেন না, ওই রেশন কার্ডটা আইডেন্টিটি হিসাবে বিবেচিত হয়। তাদের ক্ষেত্রে আগে যারা নেন তাদেরকে ডিস্ট্রিবিউট করা হবে, তারপর 10 নম্বর কার্ডের জন্য সেটা সরকার পরবর্তীকালে তাদের কর্মসূচি আমাদের জানাবে, তারপর আমরা সেই মতন সেটা করব। আপনার একে পৌরসভায় কর্মীর সংখ্যা কম, এত বড় প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করছেন? বাড়তি কোনো সাপোর্ট নিচ্ছেন? বাড়তি সাপোর্ট না, আমাদের যারা কাজ করেন, আমাদের সেলফ হেল্প গ্রুপ, আমাদের কর্মী আমরা ম্যানেজ করে নিচ্ছি। কারণ আমরা তো প্রথমে ভেবেছিলাম পুরোটা আমাদেরই করতে হবে, সেই মতনই আমরা তৈরি হয়েছিলাম। আমরা কিন্তু আমাদের প্রায় রেগুলার প্যাকেজিং করার জন্যে প্রায় 50-60 জন কর্মীকে নিয়োগ করেছিলাম আমাদের সেলফ হেল্প গ্রুপ থেকে, নিয়ে তাদেরকে পুরো স্যানিটাইজ করা, তাদের গ্লাভস, মাস্ক, ক্যাপ ইত্যাদি সমস্ত কিছু ব্যবস্থা, এগুলো সমস্ত কিছু করছিলাম। তো তারপরে যখন শুনলাম যে ওটা আমাদের করতে হবে না, ডাইরেক্ট প্যাকেজিং হয়ে আসছে, তখন আমরা সেটাকে আবার ক্যান্সেল করলাম, করে আমরা স্টোর করব আমাদের কম্পিটিশন ডে নাইট, সেখানে এসি চলবে এবং তার মধ্যেই সেগুলো থাকবে, সম্পূর্ণ মানে কোনো বাইরের সঙ্গে কোনো যোগাযোগ থাকবে না। পুরো রথযাত্রা নিয়ে এই রাজ্য কেন সারা দেশ মাতোয়ারা ছিল, এবার থেকে প্রথমবারের জন্য পশ্চিমবাংলায় রথযাত্রা হচ্ছে এবং দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধন, এবং এত বড় প্রক্রিয়া সাধারণ মানুষ, আপনার এই যে মিউনিসিপ্যালিটির আন্ডারে যত মানুষ বাস করে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? মুখ্যমন্ত্রী একটা বার্তা দিয়েছে রাজ্যবাসীকে, আপনি আপনার ওয়ার্ডগুলোতে কি বার্তা দেবেন এই প্রসাদ বিতরণ? না, রথযাত্রাটা তো আমাদের একটা মানে হিন্দু ধর্মের ঐতিহ্য এবং সেটাকে আমরা রক্ষা করতে সবাই চাই। এতদিন আমাদের বাংলায় বিভিন্ন রথ বিভিন্ন জায়গায় হতো, সেটা হচ্ছে মাহেশের রথ আছে, তারপরে আপনার মহিষাদল আছে, ইস্কন আছে, বিভিন্ন জায়গায় যেরকম আছে। কিন্তু সার্বিকভাবে যেটা পুরীর কথা বলছেন, সেই পুরীর আদলেই তো দীঘাতে জগন্নাথ দেবের মন্দির তৈরি হয়েছে এবং আর অত্যন্ত সুচারুভাবে সেটা নির্মিত হয়েছে। সুতরাং তার উন্মাদনা সেটা কিন্তু আমাদের বাঙালির কাছে বিরাট। আমরা প্রত্যেকের কাছে বলবো, যে অনুরোধ করব যে আপনারা এই উৎসবে সামিল হন, প্রসাদ গ্রহণ করুন, এবং যারা অনেকেই ইতিমধ্যে আপনারা জানেন যে উদ্বোধনের পর থেকে দীঘায় পর্যটকের সংখ্যা যা ছিল প্রচুর বৃদ্ধি পেয়েছে এই কদিনে। এবং জগন্নাথ দেবের মন্দিরে আমি যা শুনেছি প্রত্যেক এত সুন্দর ব্যবস্থা আছে, যেমন যারা পায়ে হেঁটে যান তারা হয়তো 1 নম্বর 2 নম্বর গেট দিয়ে যান, যারা গাড়ি নিয়ে যান তারা 6 নম্বর গেট দিয়ে গাড়িটা ঢুকিয়ে রাখেন। সুন্দর ব্যবস্থা আছে এবং সবচেয়ে বড় কথা, নিরুপদ্রবে মানুষ জগন্নাথ দেবকে দর্শন করে আসছেন, কোনো কিছুর অত্যাচার নেই, সুষ্ঠুভাবে সেটা কিন্তু দর্শন করে আসছেন। এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমি বলবো বাংলার জন্য যেটা করেছেন সেটা কোনো তুলনা হয় না। কারণ অনেকেই হয়তো পুরী যেতে পারেন না, কিন্তু দীঘাটা কিন্তু অ্যাটেস্টেড যেতে পারেন। তা সেই জায়গায় কিন্তু এটা আমাদের কাছে একটা বাঙালির কাছে একটা স্বপ্ন পূরণ। আপনার বার্তা কি থাকবে আপনার পৌরসভার মানুষদের জন্য? ধর্ম যার যার, উৎসব সবার। ধন্যবাদ।